শুরু করছে 1431 বঙ্গাব্দে দিকে দিকে আলোড়ন সৃষ্টিকারী এক লোমহর্ষক অশ্রু সজন বেদনা বিদুর রহস্য ঘন রোমাঞ্চকর বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা ছেলে নামক ট্রেন চলেছে মায়ের স্টেশন ফাঁকা অতীতের সাথে বর্তমানের এক পলকের একটু দেখা যদি কাটে প্রহার পাশে বসে কথা বলে এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাটে প্রহার পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি la 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 হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয় এবার আর লোক সরে গেলে হয় গো ভালো হয় হলোই যখন পথে যেতে হঠাৎ পরিচয় এবার আর লোক সরে গেলে হয় গো ভালো হয় এড়িয়ে যাওয়ার চলো নাতে দাও গো ধরা ইশারাতে শুধু ইশারাতে কিছু পাওয়ার চঞ্চলতা যদি আমার হৃদয়ে তোলে ক্ষতি কি এক পলকে একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি কে কোথায় আছো আমাদের বাড়িতে ডাকাত পড়েছে মা ততন তোমরা ছুটে এসো ওই দেখো আমাদের মেন গেটের বাইরে একদল ডাকাত মশালাতে এদিকেই ছুটে আসছে ও কি ওরা তো গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে তুমি ভয় পেও না সোনা আমি বন্দুক আনতে যাচ্ছি দেবনাথ দাঁড়াও দেবনাথ দাঁড়াও আরে ওটা যেমন ছোটার কণ্ঠস্বর কি হয়েছে রাজেশদা? ওরা কারা ওরা বিলাসীর পাড়ার লোক আমাকে মারার জন্য আমার পিছনে ছুটে আসছে আমাকে তুমি বাঁচাও আমাকে তুমি বাঁচাও দেবনাথ আমাকে তুমি বাঁচাও কিন্তু ওরা তোমাকে মারবে কেন? ওরা বলছে গেস্ট হাউসে আমি নাকি বিলাসীর ইজ্জত নষ্ট করতে গেছিলাম হয়তো ওরা পাঁচিল ঢুকে ঘরের ভিতরে ঢুকে পড়েছে দেবনাথ দেবনাথ তুমি আমাকে যেমন করে বাঁচাও দেবনাথ তুমি আমাকে বাঁচাও দেবনাথ তুমি ওকে বাঁচাও তোকে আজকে এই আজ তোদের বাড়িতে ঢুকেছিস। কি চাই তোদের? আমরা বিচার চাই কিসের বিচার? কার বিচার? ওই সম্বন্ধী ও সালা রজত বাবুর বিচার চাই ও রজত বাবু আমার বেটি বিলাসীর ধর্ম নষ্ট করতে গিয়েছিল আমার বেটি তো কান্না করছিল না একদম মিথ্যা কথা বলবি না। ওই বিলাসী আমার মেয়ে এই জানোয়ারের দল তোরা এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবি কি না? নয় আমরা বিচার চাই তোর এই জানোয়ার যত বড় মুখ না তত বড় কথা। দাও দেবনাথ নাম বাবু সাহেব বাবা ওরা শাট আপ ওদের সম্পর্কে পরে শুনবো তার আগে আমার কথার জবাব দাও তুমি কি ভুলে গেছো এটা স্বাধীন ভারতবর্ষ এখানে প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে
তাহলে কোন সাহসে ওই গরিব নিরীহ মানুষটার দিকে তুমি বেল্ট তুলেছিলে? আপনি আমাকে ক্ষমা করবেন বাবা। আমার কাছে ক্ষমা না আছে, তুমি ওদের কাছে ক্ষমা চাও। আপনি কি বলছেন বাবা? ওরা বৌমা, তোমার মনে রাখা উচিত অধিকারের একটা সীমা আছে। তুমি ভুলে যেও না যে তুমি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী শরৎ ব্যানার্জির নাতনি আর রিটার জজ চন্দ্রকান্ত চৌধুরীর পুত্রবধ দেবনাথ। তোমরা আমাকে ক্ষমা করো। ঠিক আছে মেজবাবু, আমরা তোমায় ক্ষমা করে দিলাম, লেকিন ও রজত বাবুর বিচার চাই। কেন, রজত কি আবার কোনো অপরাধ করেছে নাকি? না 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 না, আপনি বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। নাই মালিক বাবু, ও রজত বাবু আমার বেটি বিলাসীর ইজ্জত নষ্ট করতে গিয়েছিল। আমার বেটি তো শরীর যন্ত্রণায় বহুত কষ্ট পাইছিল না। তাই নাকি? বিশ্বাস করুন আঙ্কেল, আসলে আসলে এই বিলাসী মেয়েটা একটা নষ্টা। কপি কবি, আমার চাবুকটা নিয়ে আয়। বাবা, আমি বলছিলাম কি, ছোটদা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে ওকে আপনি বাবু আপনার চাবুক দে আমার চাবুক। আঙ্কেল আঙ্কেল, হ্যাঁ, তুমি 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 তোমাকে কয়েকটা প্রশ্ন করছি, সেই প্রশ্নের যথাযথ উত্তর দেবে। বলুন। তোমার বয়স কত? আগে 35। লেখাপড়া? এমকম। এই এমকম বিদ্যে নিয়ে 35 বছর বয়সে তুমি কি জীবনে কখনো কোনোদিন শুনেছ যে কোনো যুবতী মেয়ে স্বেচ্ছায় তার গায়ে কলঙ্কের কালি ছড়িয়েছে? না না আঙ্কেল, না, আমি তাও শুনিনি। কিন্তু ওই মেয়েটা সব পারে, কারণ আমার চোখে সে একটা গরিব। শিবু, শিবু, শিবু! আশ্চর্য, কোনো সারা শব্দ নেই, তাহলে কি ছেলেবেলার মতো শিবু আজ অবশ্যই লুকোচুরি খেলছে? শিবু, শিবু, শিবু! এই যে শুনছেন, দয়া করে আমাকে একটু রাস্তাটা পার করে দেবেন। ও, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শিবু কণ্ঠ বদল করে অন্ধের অ্যাক্টিং করছে। অলরাইট, আমার নাম পায়েল মুখার্জি, আমি ওর সঙ্গে একটু অ্যাক্টিং করি। শুনছেন, পারফিউমের গন্ধ পেয়ে মনে হচ্ছে আপনি একটা মেয়ে ছেলে। দয়া করে আমার একটু রাস্তাটাকে পার করে দেবেন। করে পার করবো বলুন? আমি হচ্ছে আপনার মতো অন্ধ। সে কি, আপনি অন্ধ? আমি অন্ধ, আপনি অন্ধ? তাহলে আসুন না, হাত ধরাধরি করে ওই ওই জোড়া দিঘিতে আমরা দুজনে যাই। প্লিজ, তাহলে চলো। হ্যাঁ, চলুন। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। ইস, আপনি না খুব সুন্দর। আপনি কি করে জানলেন আপনি তো অন্ধ? না মানে আমার চোখের দৃষ্টি না থাকলেও আমার হৃদয়ের দৃষ্টি তো আছে। তাই আসুন না, আমার হৃদয় দিয়ে আপনার হৃদয়টাকে আমি একটু স্পর্শ করি। জানা, ও মেরি জানা, मैं हूँ तेरे खोआ होके राजा, लैला, ओ मेरी लैला, आजा मेरे बाहों में आजा, जाना, ओ मेरी जाना, मैं हूँ तेरी खोआ होके राजा, लैला, ओ मेरी लैला, आजा मेरे बाहों में ওকে স্যার, একেবারে ফাটাফাটি। মানে কি বলি, এসবের মানে কি? মানেটা পরে জানবে ম্যাডাম। তার আগে আপনার এই ফিগারটা একটু ভালো করে দেখে নিন। 36 দেখুন দেখুন নারুবাবু, দেখুন ম্যাডামের ফ্রন্টটা দেখুন, ফেস সাইডটা দেখুন, ব্যাক সাইডটা দেখুন, টোটাল ব্যাপারটা মিলিয়ে নিন। আমরা ঠিক যেমনটি চেয়েছিলাম। এই কি আপনারা
ও ম্যাডাম, আমরা হচ্ছে সিনেমা দলের লোক। আমি শীঘ্রই খুব একটা ছবির শুটিংটা শুরু করব, তাই সেই ছবিতে এইরকম একটা সিকোয়েন্স আছে, সেটা কেমন হবে আপনাকে দেখেই আমি একটুখানি মেপে নিলাম আর কি। কারণ আমার আগামী ছবির নায়িকা হবেন আপনি। আমি আমি নাই হবো। নিশ্চয় হবে, আমি আপনাকে তৈরি করে নেব। আপনি কি? আমি বাংলা সিনেমার মেগা হিট ডিরেক্টর নাড়ু মিত্রি। নাড়ু মিত্রি। ও ঠিক আছে ঠিক আছে, কিন্তু উনি কে তা তো চিনলাম না। উনি হচ্ছেন, হ্যাঁ ওনার সাথে আলাপ করে দিন। উনি হচ্ছে বাংলা সিনেমার মেগা উদীয়মান হিরো কাঞ্চন কুমার। ব্যাকেটে দূর ফিরে যা। আচ্ছা নাড়ু বাবু, এই দূর ফিরে যা কথাটার মানে কি? দূর ফিরে যা মানে দূরদর্শন খ্যাত বলে দূর, আর ফিল্ম খ্যাত বলে ফি, আর রেডিও খ্যাত বলে রেহে। আর যদি কোনোদিন যাত্রায় যায় তাই অ্যাডভান্স যা শব্দটা যোগ করে দিয়েছি। যদি কোনোদিন যাত্রা না শিখে ওই স্টেজে উঠে ডায়লগ কোত 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 কোত, তাহলে দর্শকরা বলবে কাঞ্চন কুমার দূর ফিরে যা। আচ্ছা, আপনি কি আমার ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন? না না, কষ্ট পাবো কেন? প্রথমে একটু রাগ হয়েছিল, কিন্তু পরে যখন শুনলাম আপনারা সিনেমার লোক তখন। আচ্ছা, আপনি বুঝি খুব সিনেমা ভালোবাসেন? শুধু ভালোবাসি না কাঞ্চন বাবু, আমার অনেক দিনের শখ, আমি ফিল্মে অভিনয় করব। তাহলে বাড়িতে বসে আছেন কেন? শুয়ে না মানে লেগে পড়ুন। মানে আমি কি অভিনয় করতে পারবো? আরে বাবা, কেন পারবেন না? নাড়ু বাবুই আপনাকে তৈরি করে দেবে। হ্যাঁ, আরে বাবা, এই টলিউডের ঋতুপর্ণা, রচনা আর বোম্বের করিনা, আমিষাকে পর্যন্ত এই নাড়ু বাবুই তৈরি করেছে। ও বাবা, নাড়ু বাবু তাহলে খুব গুণী এবং ব্যস্ত মানুষ। ব্যস্ত মানে ব্যস্ত, একেবারে স্থান খাওয়া পর্যন্ত। পড়ে গেলাম। ও ম্যাডাম, এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনার পরিচয়টা জানা হয়নি। আমি না পায়েল মুখার্জি, এই জোড়া থেকে চন্দ্রকান্ত রায়চৌধুরী আমার জ্যাঠামশাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাবা মা মারা যাবার পরে জ্যাঠামশাই আমাকে মানুষ করেছেন। কি আশ্চর্য! আরে বাবা, ওই জোড়াধিকির চন্দ্রকান্ত রায়চৌধুরী তো আমার বোন ছন্দার শ্বশুর। তার মানে আপনি শরৎ দাদুর নাতি? নাতি নয়, দাদুর পোয়াই দেওয়া বাপি। আচ্ছা, আমার দাদুকে কি আপনি চেনেন? শরৎ দাদুকে পশ্চিমবঙ্গের মানুষ যতখানি চেনেন তার থেকেও আমি অনেক বেশি চিনি, কারণ তিনি আমাকে খুব স্নেহ করেন। আর তাছাড়াও তিনি একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাদের বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হ্যালো মাই ডিয়ার শরৎ দাদু, ও, তুমি কেমন আছো? আমাকে কি আর আমার নাতি রজত ভালো থাকতে দিয়েছে? তার জন্যে গায়ের লোকের কাছে, শিবুর বাবা চন্দ্রকান্তর কাছে আমি মাথা তুলে দাঁড়াতে পারি না। লজ্জায় ঘেন্নায় মনটা আমার বুড়ে একেবারে শেষ হয়ে গেছে রে দিদি ভাই। তোমার সেই মরে যাওয়া মনটাকে আমি বাঁচিয়ে তুলবো দাদু। এমন জাদু মাখা কণ্ঠে আমাকে দাদু বলে ডাকলে কে তুমি ভাই? আমাকে তুমি চিনতে পারছো না দাদু? আমি তোমার বড় নাতি কাঞ্চন। ও দুঃশাসনের দাদা দুর্যোধন। দাদু, হেন কালে মধুলে মুখে কোন সুখে কিবা প্রয়োজনে
তব হেতা আগমন কহ কহ মোরে কোন সে দ্রৌপদী বস্ত্র করিবে হরণ। অকারণে দুষ্কারে দাও মহামতি, তোরা গতি চেয়ে দেখো ওই মুখপানে কলঙ্ক কালিমা আছে কি কোনখানে? দাদু আমি তুই একটা রজত, তোরা দুটোই শয়তান, তোদেরকে আমি বিশ্বাস করি না। কেন কেন বিশ্বাস করো না দাদু? আমার ভাই দুর্যোধন হলেও আমি তো দুঃশাসন নই। মনে করো না দাদু, আমি মহাভারতের উপেক্ষিত সন্তান, আমার নাম বিকর্ণ। কি বললি? হ্যাঁ দাদু, ভাইয়ের মুখ থেকে আমি সব কথা শুনেছি। সেই জন্যে আমি লজ্জায় ঘেন্নায় ঠিক করেছি ওই চন্দ্রকান্ত বাবুর কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। বাহ বাহ রে দাদু ভাই বাহ, তোর কথা শুনে আমার মনের বোঝাটা অনেকটা হালকা হয়ে গেল রে দাদু ভাই। আশীর্বাদ করি দাদু ভাই, তুই জয়ী হ দাদু ভাই, তুই জয়ী। দাদু ভাই, দাদু ভাই, হায় রে হায়, আমি তোদের মিশে যাই আর আটি এখানে গড়াগড়ি খাই। কি করবো ডার্লিং, তোমাকে যদি আমি বুকে জড়িয়ে ধরি তাহলে আমার শিবু সতীন আমার উপর যে ভীষণ রেগে যাবে। না দাদু, শিবু একটুও রাগ করবে না। তুই থাম থাম, শিবু তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তুই তুই তো একেবারে তলিয়ে গেছিস। না দাদু, তুমি বেশি নিয়ে তোমার সঙ্গে কথাই বলবো না। আরে বাবু, বাই, পরে দেখা হবে। কাঞ্চন বাবু, বাই 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 বাই। দাদু ভাই, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, ওটা আলেয়া। বাড়ি গিয়ে বিশ্রাম করো, আমি একটু পরেই যাচ্ছি। এই বেটা নারুগোপাল, ওখানে দাঁড়িয়েছিস কেন? ফলো মি। আমি থাক থাক থাক, আমি চলি দাদু। এসো। ও আমার দেশের মাটি, তোমার পারে একাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পারে একাই মাথা। দাঁড়ান দাদু, কেন? একটা ডেস্ক লাগবে। কি করলে এটা? আশীর্বাদ করুন দাদু, আমি যেন বড় হয়ে আরো বড় হতে পারি। আসি দাদু। জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী, কারো বাধা মানে না, কারো কথাও শোনে না, আপন গতিতে এগিয়ে চলে। যায়নি পাইল এখনো বাড়ি ফিরে যায়নি। ও শরৎ দাদু, পাইল দিদি মনে দেখেছে? কেন, কি হয়েছে গোপী? সর্বনাশ হয়ে গেছে দাদু, সর্বনাশ। কি সর্বনাশ হয়েছে আবার? শিবুদাদা বাবু বলেছিল হ্যাঁ। স্টেশন থেকে হ্যাঁ। পাইল দিদি মনে নিয়ে আসতে, আচ্ছা। কিন্তু গিন্নি বার 5 পর মাছ খাট থেকে দেরি হয়ে গেছে। আরে পায়েল তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে গেছে। যাক বাবা, পাঁচলো। হ্যাঁ, তা তুই পায়েলকে নিতে এসছিস কেন? আমার আমার শিবু সদিনটা কোথায়? আজকে শিবু দাদা বাবু জন্মদিন। ও, আজকে শিবুর জন্মদিন, তাহলে আজকে তো শিবরাত্রি। ভোলানা ভোলানা ও ভোলানা, হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বম। জয় শিব শঙ্কর, জয় মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর, জয় মহেশ্বর, জয় দিগম্বর।
সরল বড্ড বোকা, তাই তোকে নিয়েই তো আমার যত চিন্তা। শিবুদার নিয়ে চিন্তা করতে হবে না খুড়িমা, আমি তো আছি। শিবুদা আজ তাহলে আমি চলি। তা জানি বাবা অনাথ, কিন্তু খোকার বাবা যে খোকাকে সহ্য করতে পারে না। আচ্ছা মা, যদি কোনো ছেলে লেখাপড়া না করে কোনো বাবা কি তাকে ভালোবাসতে পারে বলো? আরে এই দেখো না, আমার মেজো ভাই দেবু, সে কতগুলো স্কুল পাস দিয়েছে, আর শুধু কি তাই, কত বড় স্কুলে পড়াশোনা করছে। আর আমি লেখাপড়া কিছুই জানি না, একেবারে লব ডঙ্কা। অথচ আমি তো তোকে মানুষ করতে চেয়েছিলাম। আমি যখন প্রথম এ বাড়িতে বউ হয়ে আসি, তখন তুই 1 বছরের শিশু, দিন রাত মা মা করে কাঁদতিস আর আমাকে আঁকড়ে থাকতিস। তারপর একটু বড় হলি, তোকে আর পায়েলকে তোর বাবা তোর বড় স্কুলে ভর্তি করে দিয়েছিল। কিন্তু জ্যাঠাইমা, কখন এলি মা? এইমাত্র জ্যাঠাইমা। ওখানে ভালো ছিলিস তো? পড়াশোনা খুব ভালো চলছে জানেন জ্যাঠাইমা, সামনের মাসে আমার ফাইনাল এক্সাম। ও মা, তাহলেই তো। একদম চিন্তা করুন জেঠিমা, আমি প্রত্যেকটা বিষয়ে বড় বড় রসগোল্লা নিয়ে আসবো। খোকা কি হচ্ছে কি? মা পায়েল, তোর প্রতি তো জ্যাঠামশাইয়ের অনেক আশা। যশোদা, বাবা বাবা মা, বাবা ডাকছে। তোর বাবা আমাকে ডাকছেন? তাহলে ঠিক আছে, আমি এখন যাই। পায়েল, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই কাক তারা, আর সেই ফাঁকে আমি গিয়ে দেখে আসি তোর বাবা কেন আমাকে ডাকছে। ব্যাস, মন্দির তলা ফাঁকা, এবারে তুমি আর আমি একা। এই পায়েল, পায়েল, আচ্ছা তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? এই পায়েল, এই পায়েল, শোনো না। আর বিশ্বাস করো, আমি তোমাকে আনতে স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু এই বাবা মা, বাবা মামুন স্যার ফোস। এই পায়েল, পায়েল, আচ্ছা তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? এই পায়েল দেখো না, এই পায়েল দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। আজ অমাবস্যা, কাজে চাঁদ উঠবে না। ও তাই না? তাহলে মনে হয় সূর্য, রাতে তো সূর্য ওঠে না। বেচারা। এই পায়েল, পায়েল, এই পায়েল, আর তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? ঠিক আছে, তুমি যখন কথা বলবেই না, তাহলে আমি ওই ফুলির কাছে চললাম। ফুলিটাকে, ফুলিটা আবার কে শুনি? ফুলি 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 মানে ফুলেশ্বরী। আমি না তাকে খুব ভালোবাসি। খবরদার, তাকে ভালোবাসবো না, একবার আমার মুখটা তোমার না 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 না, আমি তোমাকেও ভালোবাসি, আবার ফুলেশ্বরীকেও ভালোবাসি। না, খবরদার, পুলিশ সঙ্গে তুমি মিশবে না, একদম পুলিশ সঙ্গে মিশবে না। আরে বাবা, আমি কি করবো বলো? আমি না গেলেও ওই ফুলেশ্বরী আমাকে দেখলেই দৌড়ে চলে আসবে, আর তারপর আমাকে তাকে এইভাবে আদর করতে হবে। খুন করবো শয়তানি ফুলিকে, আমি খুন করবো। সে দেখতে কেমন, দেখতে কেমন, তার বাবার নাম কি বলো? বাবা বলছি, তার বাবার নামটি জানি না ওগো, তাহার নামটি ফুলি। শরীরে আমার লাগে শিহরণ, একটু তাকেই ছুলি। তার বাবার নামটি জানি না ওগো, তাহার নামটি ফুলি। শরীরে আমার লাগে শিহরণ, একটু তাকেই ছুলি। তার পটল চেরা চোখ, আরে যেন পায়রার খোপ। থেবড়া তাহার নাক, যেন পঞ্চমুখী সাপ। আরে হাত দিয়ে সে চলে, শুধু প্রেমের কথা বলে। তার গায়ের রংটি সাদা, তুমি হলে দুকিনি মীরা, সে যে আমার রাধা। বাবা যখন গাড়ি চালায় শব্দ হয় কেচড় কেচড়। বাবা যখন গাড়ি চালায় শব্দ হয় কেচড় কেচড়। আমার ফুলেশ্বরী কোনো মেয়ে নয় সখী, সে আমাদের ধবলি গায়ের বকনা বাছু। আজ আপনার জন্মদিন বলে আপনি কি সাপের 5 পা দেখেছেন? কালি পায়েলদির সঙ্গে ফুর্তি করলেই চলবে, সংসারে কাজকর্মগুলো করতে হবে। শান্তা, তাকে কি বলছো তুমি? ঠিকই বলেছি, তুমি ভেতরে যাও পায়েলদি, আর আপনি যান বাজার থেকে এই ফর্দের জিনিসগুলো নিয়ে আসুন। না, আমার কাজ কোথাও যাবে না। কিন্তু মা, আমার বড়দার জন্য মাছ মাংস। বৌমা, আজ শিবরাত্রি, তোমার দাদার জন্য অন্য কিছু রান্নার ব্যবস্থা করো, আর গোপীকে বাজারে পাঠাও। গোপীনাথ তো জ্বর এসেছে, তাহলে দেবুকে পাঠাও। আশ্চর্য, সারাদিন পরিশ্রম করে এসে সে কি একটু বিশ্রামও নিতে পারবে না? বৌমা, দেবু তোমার স্বামী হলেও সে কিন্তু আমারই ছেলে। তাহলে নিজের ছেলের কথা না ভেবে এই সদমূর্খ ছেলের প্রতি আপনারা তো দরদ কিসের মা? হিসাব করে কথা বলো বৌমা। শুনুন মা, আপনার এই আদুরে গোপালের যখন ব্যবসা বাণিজ্য দেখার মুরাদ নেই,
তখন ওর উচিত এ বাড়ির চাকর বাকরের কাজগুলো করে দেয়া। এটাই সংসারের নিয়ম। শুনে যাও, শুনে যাও বৌমা, তুমি শুনে যাও। কি ব্যাপার যশোদা, এত গোলমাল কিসের? বাবা, বাবা আমাকে আশীর্বাদ করুন। খবরদার, খবরদার, আমাকে প্রণাম করবি না। কেন করবো না বাবা? আজ যে আমার জন্মদিন। ও জন্মদিন? হ্যাঁ। আজকের দিনে তুমি এই পৃথিবীতে এসেছিলে, কে আসতে বলেছিল তোমাকে? বাবা, আর এসেই বা আমার কি উপকার করেছো? জন্মের সঙ্গে সঙ্গে তো মাকে খেয়েছো, আমার মান সম্মান সব চিবিয়ে খেয়েছো। আর কি খেতে চাও তুমি বলতে পারো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই রাস্কেলটা কোন সাহসে আমাকে প্রণাম করতে আসে? আমার মুখ রেখেছে, আমার স্বপ্ন পূরণ করেছে। তোমার স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। ও আমার আর ভারতীর স্বপ্নের সন্তান। ভারতী অকালে চলে গেলেও আমি নিরাশ না হয়েও শুধু ওকে মানুষ করার জন্য আমি তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম ওর গৌরবে আমার মুখ উজ্জ্বল হবে। আমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাব, তখন এই অঞ্চলের মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থেকে আমাকে বলবে, ওই ওই যাচ্ছে শিবনাথ চৌধুরীর বাবা চন্দ্রকান্ত রায় চৌধুরী। ওকে ওকে তুমি আমার সামনে থেকে চলে যেতে বলো যশোদা। মা, মা, আমি বাজারে যাচ্ছি মা। কিন্তু খোকা, মা গো, আমার যে আনন্দ করার কোনো অধিকার নেই মা। নিজের জন্মদিনে নিজের বাবার আশীর্বাদ পাবার কোনো অধিকার নেই মা। তাই তাই এই বাড়ির আর 5টা লোকের মতো এই ছোটখাটো কাজ তো আমাকেই করতে হবে মা, আমাকেই করতে হবে। যশোদা, ওকে বলে দাও যেন আজকে রাত্রে গাড়িটা পরিষ্কার করে রাখে। আমি কাল সকালে সদরে যাব। বেশ, তাই হবে বাবা। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আপনি শুধু এক পলকের জন্য আমার দিকে একটু দেখুন না বাবা। শুধু একবার খোকা বলে ডাকুন না বাবা। আমি তো আর আপনার কাছে কিছু চাইনি বাবা, আর কোনোদিন কিছু চাইনি বাবা। কিচ্ছু নাই, কিচ্ছু না, কিচ্ছু। যশোদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো, তুমি কি বলতে চাও? আমার বন্ধু ললিতের ছেলে জয়ন্ত আমাকে চিঠি লিখেছে এবং চিঠিতে লিখেছে তার ভাই হেমন্তর সাথে পায়েলের বিয়ে দিতে চায়। তুমি কি বলতে চাও? আমি আর কি বলবো? বড় ভাই থাকতেই তুমি মেজো ভাই দেবুর বিয়ে দিয়েছো, আজ তুমি পায়েলের বিয়ের কথা বলছো। কিন্তু কই, তুমি তো আমার শিবুর বিয়ের কথা বলছো না। তুমি কি বলতেছো একটা অপদার্থের সাথে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবনের চরম সর্বনাশ আমি করি? তাছাড়া এই মূর্খটাকে বিয়ে করবে কে? পায়েল বিয়ে করবে। হ্যাঁ গো হ্যাঁ, শিবুর সঙ্গে তুমি পায়েলের বিয়ে দাও, ওরা দুজনে সুখী হবে। কারণ ওরা যে দুজন দুজনকে ভালোবাসে। যশোদা, আমার কথা বিশ্বাস না হয় তুমি পায়েলকে ডেকে জিজ্ঞাসা করো। থাক যশোদা, থাক। তুমি কি ভুলে গেছো যশোদা, পায়েলের বাবার মৃত্যুর আগে তাকে আমি কথা দিয়েছিলাম তার মাতৃহারা মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করব। আর তুমি কিনা সেই মেয়েটার জীবনে চরম সর্বনাশ করতে চাও। না, আমি সর্বনাশ করতে চাই না, আমি ওদের দুজনকে সুখী করতে চাই। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি পায়েলকে ডেকে জিজ্ঞাসা করো। থাক, এ বিয়েতে পায়েল যদি সুখী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি বিয়ের ব্যবস্থা করো। তবে একটা কথা মনে রেখো যশোদা, বলো কি কথা? পায়েল এ বাড়ির আশ্রিতা হলেও এই বাড়ি তোর বিয়ের জাঁক জমকের যেন কোনো রকম ত্রুটি না হয়। হবে না গো, কোনো ত্রুটি আমি রাখবো না। হে বাবা ভোলানাথ, আমার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো দয়াময়। ওরে কি আছিস? পায়েলকে একবার এই খবরটা। না না, এখন পায়েলের পরীক্ষা শেষ হলেই পায়েল জানতে পারবে শিবুর সঙ্গে তার বিয়ে। আর মনে মাতানো খাবার, চিকেন চাপ, মটন কারি, আরে বাবা রসগোল্লা, পান, আরে বাবা
খাবো খাবো দুধেরি ছাই কি খাই কোন দিকে যায় কি খাই কোন দিকে যায় হাত খাই না পা খাই মাথা খাই না মাজা খাই শুধু খাই খাই আরে খাই। কি হলো দেব, কি হলো? প্রথমে খাবো গরম নরম তুলতুলে নানপুরি আর রাজমার ঘুগনি, তারপরে খাবো স্যালাড আর টেবিল। বললেন আপনি টেবিল খাবেন? না, টেবিল খাবো না, কেলেই তুমদম ক্যাশ আউট হবে। জয়াবু আপনি? মিক্সড ফ্রাইড রাইস, মটন বিরিয়ানি, এজ ম্যাচ এজ লাইফ। আপনি কি সব আজে বাজে বকছেন? আমি তো মাথা মুন্ড কিছু বুঝতে পারছি না জয়াবাবু। এরপরেই খাবো, শুধু খাবো এরপরে কি জ্বালা খাবো, চিকেনের জ্বালা, ঠিক এমনি করে। জয়াবু আপনি আপনি ওরম করছেন কেন? গার্গি, এই গার্গি, আরে তাড়াতাড়ি ছুটে আয়, জয়াবাবু কিরম করছে দেখবি আয়। জয়াবু, জয়াবু দিদিকে হারিয়ে একেবারে পাগল হয়ে গেল নাকি? তাহলে তাহলে আমি এখন কি করব? চাটনি খাও। বললেন আমি আমি চাটনি খাবো? কি মজা, সঙ্গে পাপড় ভাজা। পাপড় ভাজা? সর্বনাশ, জয়াবু সত্যি সত্যি পাগল হয়ে গেছে। গার্গি, এই গার্গি, এবার বুঝি আমিও পাগল হয়ে যাব রে। হোয়াট ননসেন্স, তুই হঠাৎ ও কথা বলছিস কেন দাদা? আচ্ছা তোর কি শরীর খারাপ? না রে গার্গি না, আমি এখনো ঠিক আছি, কিন্তু ফ্যাক্টরি থেকে ফিরে এসে জাম্বু কি সব খাবো খাবো করছে, তুই শোন। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। এই যে জাম্বু, সন্দেশ খাবো। ও আপনি সন্দেশ খাবেন? তার মানে আপনার খিদে পেয়েছে। ঠিক আছে, আমি এক্ষুনি ফ্রিজ থেকে সন্দেশ নিয়ে আসছি। না, রসে টইটুম্বুর রসগোল্লা খাবো। গার্গি, রসগোল্লা? ঠিক আছে। সে কি রে দাদা, জামাইবাবুর তো হাই ব্লাড সুগার। তাহলে তাহলে রসগোল্লার সঙ্গে ওই সুগারের ট্যাবলেটটাও নিয়ে আয়, আমি ঠিক আছে। চললাম। রুক যাও, আইসক্রিম খাবো, একটা নয় দুটো। গেছেন? জামাইবাবু বোধহয় না পাগল হয়ে গেছে দাদা। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম না গার্গি। কি হবে দাদা? একটা মাত্র আইসক্রিম খাবো। হ্যাঁ খাবেন খাবেন, এবার বুঝি ডাক্তার ডাকতে হবে। তারপর তারপর বিয়ে বাড়ির মান, একটাই খাবো পান। এই দাদা, পকেটে বোধহয় না ছুরি আছে দাদা। আমার তো তাই মনে হচ্ছে রে। কি হবে দাদা? এরপর সিগারেটের টান। ব্যাস, খাওয়া কমপ্লিট। রাজেশ, গার্গী, তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো? আরে ভাগিনী, শোনো শোনো। জাম্বু, এতক্ষণ আপনার কি কি হয়েছিল? ওই কিছু হয়নি তো। সে কি, আপনি বাড়ি ফিরে এসে তখন থেকে শুধু খাবো 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 করছেন। তাহলে বলি শোনো, তোমাদের নিশ্চয়ই মনে আছে দেবুর বিয়েতে আমার পেট খারাপের জন্য ভালো করে আমি খেতে পারিনি। তাই তাই শিবনাথের বিয়েতে আমি কি কি খাবো
এতক্ষণ ধরে আমি তো সেটাই হিসেব করছিলাম। ও মাই গড, আমরা দু ভাই বোনে ভয় করছি আর আপনি হিসেব করছেন বিয়ে বাড়িতে গিয়ে কি কি খাবেন। সত্যি জামাই বাবু আপনি পারেন। আমি এতক্ষণ সেটাই হিসেব করছিলাম, কারণ কাকা বাবু। থামুন তো কাকা বাবু, আপনি যাকে কাকা বাবু বলছেন আমার চোখে তিনি একজন ক্রিমিনাল। শাট আপ রাজেশ, একদম বাজে কথা বলবে না। আচ্ছা 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 কালকে তুই বলতো ওই মূর্খ শিবুর সঙ্গে শিক্ষিত মেয়ের পায়েলের বিয়ে দেওয়া কি অন্যায় নয়? কি বললি? পায়েলের সঙ্গে যার বিয়ে হবে সে মূর্খ? হ্যাঁ। ভেরি ব্যাড জামাই বাবু, আমি তো ভাবতেই পারছি না যে পায়েলের স্বামী হবে একটা বর্বর। কারকে সেই পর শিবেকে পায়েল ভালোবাসে। হাউ ফানি, ব্যাপারটা টু মাচ ইন্টারেস্টিং। পাত্রী ফাটাফাটি ইংলিশ বলবে অথচ পাত্রের মুখ থেকে কও বেরোবে না, কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে। জামাই আপু যাবো ওই ঐতিহাসিক এবং অদ্ভুত বিয়ে দেখতে আপনার সঙ্গে আমরা জোড়া দেখি যাব। কোথায় যাচ্ছিস তুই এখন? বান্ধবী শর্মিলার বাড়ি। সে কি তুই দেখো যে মিস্টার ব্যানার্জি এসে পড়বেন। সেটা আবার কে? আরে নামকরা ফিল্ম প্রডিউসার, নারী মঙ্গল সমিতির প্রেসিডেন্ট। তাই বাবু কলেজ যাওয়ার পথে গার্গীকে দেখে মিস্টার ব্যানার্জি তো খুব পছন্দ হয়ে গেছে। আচ্ছা, গতকাল তিনি আমাকে ডেকে বললেন যে গার্গীকে বিয়ে করবেন শুভস্থ শীঘ্রম। আমি আজ রাজবাবুকে আসতে বলেছি। আমি এসে গেছি রাজেশ বাবু। আসুন রাজেশ বাবু। হাই মিস্টার গার্গী, হাউ আর ইউ? I am fine, thank you. Nice to meet you. মিস্টার ব্যানার্জি, ইনি হচ্ছেন আমার জামাই বাবু মিস্টার বিনয় মুখার্জি। হ্যালো। ও হ্যাঁ, নমস্কার নমস্কার। ওকে 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 রাজেশ বাবু, জানেন মিস্টার ব্যানার্জি, রাজেশ বাবুর কাছে আপনার কথা এত শুনেছি যে আলাপ করতে না এসে থাকতে পারলেন না, তাই না? এক্স্যাক্টলি। কিন্তু আমার একটা কথা শুনলে আপনার ওই আলাপ চটকে না একেবারে বিলাপ করবেন। সে কি? যে লক্ষ্যভেদের লক্ষ্যে আপনি আমার বাড়িতে এসেছেন সেই কার্কি অর্থাৎ আমার শালিকা এখন তো বিয়ে করবেই না। সে কি? আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। ওকে, নমস্কার, বাবা বাই। রাজেশ বাবু, আমি ডোন্ট ওরি মিস্টার ব্যানার্জি, ডোন্ট ওরি। ওই বিনোদের কথা আপনি কিছু মনে করবেন না, কারণ গার্গী আমার বোন। তাই আমি যখন কথা দিয়েছি তখন এই বিয়ে হবেই হবে। ওকে গার্গী, মিস্টার ব্যানার্জি খুব ভালো ব্যবহার করবি, কারণ তোর উপর আমার অনেক কিছু নির্ভর করছে। তাই যদি সব গোলমাল করে দিস তাহলে কিন্তু আমি তোকে ক্ষমা করবো না, কথাটা মনে রাখিস। আমি চললাম। বাই রজত বাবু। মিস গার্গী, আপনি কি আমার উপর রাগ করেছেন? সার্টেনলি নট। তাহলে আমার সঙ্গে আপনি মানে তুমি কথা বলছো না কেন? আপনার সঙ্গে বলার মতো কোনো কথাই আমার নেই। কেন নেই? আরে বাবা, আমি তোমাকে বিয়ে করতে চাই, এ কথা তুমি তোমার দাদার মুখে শোনোনি? হ্যাঁ শুনেছি। শুধুই শুনেছো, কিছু অনুভব করতে পারোনি? সেটা কি বলুন তো? বিশ্বাস করো, আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। দূর থেকে তোমাকে দেখে আমি একদম পাগল হয়ে যাই। কথা দাও, আমার এই প্রপোজালটা তুমি অ্যাকসেপ্ট করবে? হোয়াটস আরে, আমাকে একটু ভাবতে দিন, আপনাকে ভালো করে বুঝতে দিন। তাহলে কবে জানতে পারবো? নিশ্চয় তাড়াতাড়ি নয়, কারণ আপনার সঙ্গে আজই আমার প্রথম হলো। এক পলকে একটু দেখা। Am I right? রাইট। Right you are. রাইট ইউ আর, তুই ঠিক কথাই বলেছিস। তবে গবি একটা কথা জানিস? কি কথা দাদু? ভাবছি ওই শিবুর সঙ্গে পায়েলের বিয়ে না দিয়ে বিয়েটা আমি করে ফেলি। কিন্তু পায়েলদি তোমাকে বিয়ে করবে কেন? তুমি একটা বুড়ো ভাব। থাম রে শালা, থাম। হ্যাঁ, চুলদাড়ি পাকলে কি হবে? বয়সটা আমার 70 বছর হলে কি হবে? মনটা যেন আমার একেবারে কাঁচা বিটে আম। জানিস আমি ওই পায়েল ছুরিকে শোনাতে চাই। শোনাতে চাও গো ছোড়া? শোনাবো?
আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। প্রাণ গলে যায় দেখে তোমার, প্রাণ গলে যায় দেখে তোমার মুখের মধুর হাসি। তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। হ্যাঁ দাদু তোমার তো ফুর্তি কিসের বলো? তা ফুর্তি হবে না? তোদের মতো এরকম উঠতি ছুঁড়িদের দেখলে আমার মতো পড়তি ছোঁড়াদের যে অতীতের কথা সব মনে পড়ে যাচ্ছে। তোমার ভালোবাসার পাত্রটি কে গো? তোমাদের ঠাকুমা গো, ঠাকুমা। তবে এই আজকালকার ছোঁড়া ছুঁড়িদের মতো আই লাভ ইউ বলতে পারি না। তাহলে কি বলেছিলে দাদু? বলবার আর সময় কোথায় পেলাম রে দিদি ভাই। ফুলসজ্জার রাত্রে দুজনে পাশাপাশি বসে সবে ঘোমটাটা খুলে তোমাদের ঠাকুমার কচি মুখটা আমি দেখতে যাব। ঠিক তখনই পুলিশের লাঠি পড়লো আমার দরজায়। আমি 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 পিছনে দরজা দিয়ে পালিয়ে গেলাম। অমনি পুলিশ আমাকে তাড়া করলো। অমনি পুলিশ তাড়া করতে আমি গুলি ছুটতে লাগলাম আর বলতে লাগলাম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হঠাৎ পুলিশের একটা গুলি লাগলো আমার পায়ে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। দাদু আমি অ্যারেস্ট হলাম। বিচারে আমার 5 বছরের জেল হলো। কিন্তু মনের মধ্যে রয়ে গেল তোমাদের ঠাকুমাকে দেখা এক পলকে একটু স্মৃতি। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, হাসো একটু মুচকি হাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আরে কাছাকাছি কোথাও সানাই বাজছে বলে মনে হচ্ছে। আমাদের বাড়িতে বাচ্চা কো দিতে পারি। ওই দেখো সেই সঙ্গে বিরাট প্যান্ডেল। হ্যাঁ তাই তো। কি ব্যাপার দাদু, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? পূজার কাজে যাই দিতে পারি। তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি গেলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। পায়েল দিদি ভাই, তুমি কি আমার সঙ্গে যাবে না তোমার ওই কেষ্ট ছোড়ার জন্য এখানেই দাঁড়িয়ে থাকবে? তুই যে ওই শালীর প্রেমে হাউডুবু খাচ্ছিস সেটা আমি জানি, বুঝেছিস? আমাকে লুকাতে হবে না। ও দিদি ভাই, তোমার কেষ্ট ছোড়া তো এসে গেছে। তাহলে গোট কেন আর এখানে দাঁড়িয়ে জ্বলে পুড়ে যাক? আমি তাহলে কেটে পড়ি। দাদু আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি। আচ্ছা বা সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান
ভালোই আছো তো বলো ভালোই আছো তো আজ আবার সেই পথে দেখা হয়ে গেল কত সুর কত গান মনে পড়ে গেল বলো ভালোই আছো ছিলাম পায়েল, ছিলাম ভীষণ 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 ভালো ছিলাম। এই পায়েল, তোমার মনে আছে ওই পরীক্ষার আগে তুমি আমাকে একটা পুতুল গড়তে দিয়েছিলে? এই তুমি আবার পুতুলটা গড়েছো শিবু? হ্যাঁ, পুতুল গড়েছি এবং সেই পুতুলের নাম দিয়েছি পায়েল। কি মজা! আর সেই মাটির পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করে তাকে নিয়ে না আমি অনেক স্বপ্ন কি স্বপ্ন? দেখেছি। বল বল বল। সেই ছোট্টবেলা থেকে তুমি আর আমি যে স্বপ্নগুলো দেখতাম, ছোটবেলায় মানে আচ্ছা সে তো মিথ্যে স্বপ্ন। সেই মিথ্যের স্বপ্ন যদি সত্যি হয় পায়েল, তার মানে তার মানে তুমি চোখ আমি আবার চোখ না মানে তুমি চোখটা বন্ধ করো। তুমি চেয়ে থাকলে না আমার ভীষণ লজ্জা করবে। চোখটা বন্ধ করো, বন্ধ করো। পায়েল পায়েল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার ছাড়া আমার কিছু ভালো লাগে না। আর আগামীকাল তোমার সঙ্গে আমার বিয়ে। অনাথ অনাথ, আরে আয় দেখে যা দেখে যা, আমি পায়েলকে সব বলে দিয়েছি, সব সব সব। কি বললে শিবুদা? দিদিমণিকে তুমি সব কথা বলে ফেলেছো? আরে বাবা, হ্যাঁ রে বাবা, দেখ না দেখ না, এই বিয়ের কথা শুনে পায়েলের মুখটা কেমন লাল হয়ে গেছে। কি পায়েল, হ্যাঁ বলো বলো, খুশি আছো তো? বলো বলো বলো। হাসি বন্ধ করো। কেন হাসি বন্ধ করবে? আনন্দের কথা শুনে কেউ কি হাসি বন্ধ করে থাকে গো? তুমি বোধহয় জানো না, খুড়িবার মুখ থেকে ওই কথাটা শোনার পর শিবুদা ভালো করে ঘুমায়নি। আরে বাবা, এটা কি চারটিখানি কথা? সেই ছোটবেলা থেকে যাকে আমি ভালোবাসি তার সঙ্গে আমার হবে বিয়ে, সে হবে আমার বউ। হাউ ডেয়ার ইউ! দিদিমণি, বলছিলাম ওই তুমি তো কথাটার ও তুমি তো আবার ইংরেজি বোঝো না। না। বেটি তোমার এক কলম বিদ্যে নেই। তা কি করে ভাবলে শিক্ষিতা পায়েল মুখার্জি হবে তোমার বউ? দিদিমণি, আরে আরে, বাড়ির কুকুর ছাগলকে মানুষ ভালোবাসে, তাই বলে তাকে বিয়ে করতে হবে নাকি? পায়েল, কিসের কিন্তু? আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবাসি শিবু, তাই বলে বিয়ে করতে পারি না। বলছো পায়েল? আমাদের ভালোবাসা শুধু বন্ধুত্বের? তুমি মনে করে দেখো দিদিমণি, এই তো কয়েক বছর আগে নীল সাগরে পদ্ম তুলতে গিয়ে তুমি জলে তলিয়ে যাচ্ছিলে, কিন্তু ওই শিবুদা নিজের জীবন বিপন্ন করে তোমাকে জল থেকে তুলে হ্যাঁ জানি, সে কথা আমার মনে আছে। শুধু কি তাই, কলকাতা থেকে ফেরার পথে একদিন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। ওই শিবুদা সারা রাত শিব মন্দিরে তোমার জন্য সুস্থ কামনা করেছিল। হ্যাঁ মনে পড়ে না? হ্যাঁ মনে পড়ে, কিন্তু শিবু সেগুলো বন্ধু হিসাবে করেছিল। তাহলে জবাব দাও পায়েল, তাহলে জবাব দাও। প্রত্যেকদিন হোস্টেলে গিয়ে আমাকে তুমি একটা করে চিঠি লিখতে, স্টেশনে এসে আমার দেখতে না পেলে মুখটা ভার করে থাকতে, ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে কথা বলতে। কদিন আগে ফুলেশ্বরীর নাম শুনে তুমি আমাকে বলেছিলে আমার জীবনে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আসতে পারে না। এসবই বন্ধুত্ব? এর ভেতরে আমার নিয়ে তোমার মনে কোনো স্বপ্ন, কোনো আশা, কোনো ভালোবাসা জন্ম নেয়নি? স্বপ্ন তোমাকে নিয়ে? নো নেভার। আমার রুচিটা এত নিম্নগামী নয় শিবু। আমি লেখাপড়া শিখেছি, হাই সোসাইটিতে চলাফেরা করি, আমার লক্ষ্য সৌভাগ্যের শীর্ষ আসনে পৌঁছানো। আর তাছাড়া শরৎ দাদুর বড়নাতি কাঞ্চনকে আমি ভালোবাসি, আমি তাকে বিয়ে করব। এসেছি আমি, এসেছি দূর হতে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি, এসেছি। সেই জন্যই তো সুদূর কলকাতা থেকে আমি এখানে চলে এসেছি পায়েল ডার্লিং। হ্যাঁ, তোমার হোস্টেলে গিয়ে জানতে পারলাম যে তুমি এই জোড়া দিঘিতে চলে এসেছো। তাই কদিন তোমার সঙ্গে আমার দেখা হয়নি, মনটা ভীষণ খারাপ করছিল। তাই তো এখানে আমি চলে এলাম। যেখান থেকে এসছিস তুই সেখানে চলে যা, এ গায়ে তো ঠাঁই হবে না। দাদু, খবরদার, তুই আমাকে দাদু বলে ডাকবি না। রজতটার মতো তুইও আমার বুকে আঘাত দিলি। চলে যা এখান থেকে, তুই চলে যা। কেন চলে যাবে দাদু? ও আমার গেস্ট, তাছাড়া কাঞ্চনকে আমি ভালোবাসি। কিন্তু পায়েল, আমি যে তোমায় ভালোবাসি আর মনে মনে আমি ভেবেছি যে তুমিই হবে আমার বউ। এই যে চন্দ্রকান্ত রায় চৌধুরীর চোখের বালি মিস্টার শিবনাথ রায় চৌধুরী, আমার স্বামী হবার কি যোগ্যতা আছে তোমার? হ্যাঁ, তুমি কি এই কাঞ্চনের নখের যোগ্য? তুমি কার সঙ্গে কার তুলনা করছো ডার্লিং? কোথায় আমি আর কোথায় ও? কাঞ্চন বাবু, ঠিকই তো বলেছো, ইডিয়েটটা না আছে শিক্ষা, না আছে শিষ্টাচার, নিজের বাড়িতেই চাকর বাকরের মতো জীবন যাপন করে। এই সভ্য সমাজের কাছেও একটা অপদার্থ। এই যে মেম সাহেব, শিবুদাকে ঠকিয়ে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না।
কারণ শিবুদা একটা হিরে আর কাঞ্চন কুমার বোতল ভাঙা কাজ। হিরে ফেলে দিয়ে বোতল ভাঙা কাজকে আঁচলে বাঁধতে গেলে দুঃখ আগুনের সুখে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। আমাকে এত বড় অপমান! সবাই ইডিয়েটদের শিক্ষা না হলে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে, ওকে বিয়ে করা তো দূরের কথা, ও ছায়া মারা তো আমার ঘেন্না করে। আর তোমার আশ্রয়দাতা চন্দ্রকান্ত রায়চৌধুরীকে তোমার ঘেন্না হয়? অফকোর্স দাদু, অফকোর্স। এটা কারই চক্রান্ত। ওই চন্দ্রকান্ত রায়চৌধুরী যেমন শিবুকে চাকর বানিয়ে রেখেছে, তেমনি আমার সঙ্গে শিবুর বিয়ে দিয়ে আমাকেও চাকরানি সাজিয়ে রাখতে চায় চন্দ্রকান্ত রায়চৌধুরী। একটা চিট, একটা লায়ার, হি ইজ এ বাস 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 পায়েল, বাস। অনেক বলেছো, অনেক বলেছো, আর না একটা কথা বলবে না। তুমি আমার নিয়ে যা কিছু তাই বলো, আমি একটা সালা করবো না। কিন্তু আমার বাবার নিয়ে তুমি একটা বাজে কথা বলবে না পায়েল, একটা বাজে কথা বলবে না। হ্যাঁ কাঞ্চন বাবু। পায়েল, পায়েল নিজেকে শান্ত করো, উত্তেজিত হো না। আমি তোমাকে মুক্তি দিলাম। এ তুই কি করলি শিব? হবে না, হবে না দাদু, হবে না, এ বিয়ে হবে না দাদু। শিব, ইউ আর এ গ্রেট। পায়েল, পায়েল তুমি ভেতরে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আর কাঞ্চন বাবু আপনিও যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ শিবু। হ্যাঁ, আরেকটা কথা, আমার আর পায়েল ডার্লিংয়ের আগাম বৌভাতের নেমন্তন্নটা তোমাকে করে দিয়ে গেলাম, তুমি এসো। কিন্তু কাঞ্চন, উপায় নেই দাদু, উপায় নেই, কোনো উপায় নেই। তুমি যতই আমাকে ভুল বোঝো না দিদি, এই পায়েল ডার্লিং এর প্রতি আমার ভালোবাসা কখন যে নীরবে চুপি চুপি এসে গেছে তা আমি বুঝতেই পারিনি। তার কারণ প্রেম একেবারে এসেছিল নীরবে আমার এই দুয়ার প্রান্তে, সে দোহার নিরুপায় এসেছিল পারিনি তা জানতে। প্রেম একেবারে এসেছিল নীরবে। এ তুই কি করলি রে শিবু? দাদু, দাদু, ওই পায়েলের জীবন খুশি করতে আমি আমার কালো ছায়াটা ওর জীবন থেকে সরিয়ে দিলাম দাদু। ওরে শিবু, এই যে তোর বাবা তোকে ভুল বুঝবে। বুঝুক, তুমি পায়েল তো খুশি হবে দাদু। আমি তো পায়েলকে ভালোবাসি, বলো দাদু। আমি তার এত বড় ক্ষতি কি করে করবো দাদু, কি করে করবো দাদু? এটা তুই অন্যায়, এটা অন্যায়। আমি ওই স্বাধীনতা সংগ্রামী শরৎ বাড়ুচ্ছে, আমি কোনোদিন অন্যায়ের সঙ্গে আফসোস করিনি। আজকের আমি সব তোর বাবাকে গিয়ে আমি না 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 দাদু, 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 দাদু না, বাবাকে কিছু বলো না। বাবা জানতে পারলে পায়েলকে ভুল বুঝবে, সবাই তাকে ঘৃণা করবে। ও দাদু, ও দাদু, আমি তো পায়েলকে ভালোবাসি। আমি তার কি করে করবো? ও দাদু, ও দাদু, ও দাদু, এটা অন্যায় শিবু। তার চেয়ে আমি বাবার চোখে একটু বেশি খারাপ হয়ে যাই। হ্যাঁ, ও দাদু, দাদু, ও দাদু, তুমি আমার মাথায় হাত দিয়ে কথা দাও না দাদু। আজকের এই কথা তুমি কাউকে বলবে না দাদু। ও দাদু, কাউকে বলবে না। কথা দাও না দাদু, কথা দাও না দাদু, কথা দাও দাদু। ওরে দাদু ভাই, মহারিষি পঞ্চরস্তি দানের কথা মহাকাব্যের পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে, কিন্তু তোর ওই নিভৃত দানের কথা কোন মহাকাব্যে লেখা থাকবে রে দাদু ভাই? দাদু, কোন মহাকাব্যে লেখা? দাদু, সেই মহাকাব্যের নাম কি রে? শাস্তি কাব্য দাদু ভাই, শাস্তি কাব্য। দাদু ভাই, জীবনটা কাব্য নয় যশোদা, জীবনটা কাব্য নয়।
তুমি শিবুকে ডাকো, আমি দেখতে চাই তোমার স্নেহ মায়া মমতার কতখানি মূল্য দেয় সে। বাবা, আপনি আমাকে ডাকছিলেন? যশোদাকে জিজ্ঞাসা করে আমি বৌমার মুখে শুনলাম ও নাকি পায়েলকে বিয়ে করতে রাজি নয়, কথাটা কি সত্য? না না, মানে বলছিলাম যে ওই কথাটা বলিস না খোকা। আমি তোর মা, আমার মুখ রক্ষার জন্যে, তোর বাবার সম্মান রক্ষার জন্যে, আর এই রায় চৌধুরী বাড়ির সম্মান রক্ষার জন্যে তুই শুধু আমাকে একটা হ্যাঁ ভিক্ষা দে খোকা। কি করে দেবো মা? আমি যে নিজেই আজকে একটা ভিখারি। খোকা তুই কি রে দাদা, আজ 1 মাস ধরে বিয়ের আয়োজন চলছে, আজ বাদে কাল বিয়ে, আর আজ তুই কিনা বলছিস? এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। নয়, তোকে কিছুতেই ক্ষমা করব না। এই রায় চৌধুরী বংশের মান সম্মান আভিজাত্যকে যে খুবলে খুবলে খেয়েছে এই চন্দ্রকান্ত রায় চৌধুরী, তাকে কিছুতেই ক্ষমা করবে না যশোদা। কবি, আমার চাবুকটা নিয়ে আয়। দে চাবুক। তুমি কি পাগল হয়ে গেছো? যশোদা, সরে যাও মা, বাধা দিও না। জন্মের পর থেকে কখনোই আমার বাবার স্নেহ মায়া আমি পাইনি। আজ এই চাবুকের আঘাতে বাবার স্নেহ তো পাবো। না করো বাবা, তুমি এখান থেকে চলে যাও। কবি, কর্তা বাবু, আমি আজ্ঞাবহ দাস হিসেবে চাবুকটা আমি নিজের হাতে এনেছি, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে অনুরোধ করছি কর্তা বাবু, আপনি দাদা বাবুকে। কবি, সাহসের সীমা ছাড়িয়ে যাস না। যশোদাকে শেষবারের মতো জিজ্ঞাসা করো ওর মত বদলাবে কি না। বাবা, আমি কখনো আপনার কথার অবাধ্য হইনি, কিন্তু আজকের নিতান্তই বাধ্য হয়ে বলছি বাবা, আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা। আপনি কেমন বিচারক? আপনার আইনের খাতায় কি শুধু শাস্তির কথা লেখা আছে, ক্ষমার কথা লেখা নেই? দেবনাথ, যেখান থেকে পারো যেমন করে পারো আজকে রাত্রের মধ্যে ভালো পাত্রের তুমি সন্ধান করো। আমি কালকে লগ্নেই পায়েলের বিয়ে দিতে চাই। বাবা, আমার বড়দা কাঞ্চন তো রয়েছে, আপনি যদি মত করেন তাহলে। পায়েল যদি এ বিয়েতে রাজি থাকে তাহলে আমার কোনো অমত নেই। বৌমা, তুমি পায়েলের মতামত নাও। আপনি কিছু ভাববেন না বাবা, আমি এক্ষুনি গিয়ে পায়েল দিকে জিজ্ঞাসা করে আসছি। যশোদা, আমি চাই না এবাড়ির অন্দর মহলে কোনো জানোয়ার বাস করুক, তাই কাল থেকে বাইরের মহলেই থাকবে। আর হ্যাঁ, পায়েলের বিয়ের ভোজটা ও যেন ভালোভাবে খেয়ে যায়। শুধু বিয়ে বাড়ির ভোজ খেলেই হবে না মা, তোমার আদরের বড় খোকাকে বলে দাও এই বিয়ে বাড়ির এঁটো পাতাগুলো তুলতে হবে, এমনকি বরযাত্রীরা এলে তাদের পা ধুইয়ে দিতে হবে। এই হতভাগা, তোর কাছে তো আমি কোনোদিনও কিচ্ছু চাইনি রে, শুধু মা হিসাবে তোর কাছে সামান্য একটা হ্যাঁ ভিক্ষা চেয়েছিলাম, তুই তাও দিলি না। মায়ের স্নেহের ভান্ডারে তুই এমনি করে আগুন ছুড়ে দিলি কেন? কেন রে হতভাগা? আমি এলাম তোমার কোলে, তোমার মায়া, তোমার ছায়া, মানুষ হব বলে। মা গো মা, মা গো মা, মা মা মা। মাগো, আজ বিশেষ একটা কারণে আমি তোমার কথার উত্তর দিতে পারলাম না। উত্তর না দিতে পারবি, দক্ষিণাটা দিতে পারবি? দক্ষিণা? তুই কি সত্যিই জানোয়ার হয়ে গেছিস? নইলে এত বড় একটা অপরাধ করেও
তুই এখন বেঁচে আছিস কি করে? ভাই বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে তুই আত্মহত্যা করতে পারছিস না? গন্ড মূর্খ কোথাকার! ভাই 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 কোনো অপরাধ না করেও বিনা অপরাধে আজ আমি অপরাধী হয়ে গেলাম না। এছাড়া যে আমার কিছু উপায় নেই, তা নাহলে তো পায়েলের জীবনে সুখ আসবে না। আর পায়েলের জীবনের সুখের জন্য আজ আমি সব অপরাধ আমার মাথায় করে নিলাম। এই গায়ে ভূত, ইডিয়টের মতো দাঁড়িয়ে আছিস কেন? গাড়ি থেকে লাগেজগুলো নামাতে হবে না? যত কি বললেন? ওয়াও, দেখছিস দাদা, চন্দ্র আঙ্কেলের বাড়িটা যেমন দর্শনীয়, তেমনি চাকর বাকরগুলো বেশ দার্শনিক। এই ইডিয়ট, তুই কি এখন ভাব রাজ্যে বিচরণ করছিস নাকি এখানে দাঁড়িয়ে তুই তোর বইয়ের কথা ভাবছিস? না মানে বলছিলাম, এই শোন, আমি গেস্ট হাউসে যাচ্ছি, আমার জন্য একটা গরম কফি বানিয়ে দিস তো। বিকালে কফি না খেলে আমার মাথা ধরে যায়। আর শোন, গাড়ি থেকে লাগেজ নামাবার সময় আমার মেকআপ বক্সটাও কিন্তু নামাস। এই ব্যাগটা ধর।